শহীদের সওয়াব আমাকে দাও, তাহলেই তো বেড়া পার। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য সুদিন মশা এই নবী দিবস সারা জীবন শুনবো, শুনেছি, শুনছি এবং শুনবো। তবে একটা কথা মনে রেখে দেবো আমার আল্লাহওয়ালা ভাইরা, যে মরার আগে কমপক্ষে নবীর সুন্নত নিয়ে মরবো। আমি মরলে যেন বিশ্বমানে মুসলমান মরেছে আমার দাফন দিয়ে আসার সময় যেন বলে যে মুসলমান চলে গেছে। আমি চলে গেলে যেন বিশ্ব ভাবে একজন মুসলমান গেছে, আমার বাড়ির লোক ভাবে একজন সত্যিকারের মুসলমান চলে গেছে। আমি যাওয়ার আগে যেন মুসলমান হয়ে যেতে পারি, কারণ কোরআন আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার সময় মুসলমান হয়ে মরিস, আমি সব অপরাধকে ক্ষমা করে দেব, তুই মুসলমান হয়ে আসিস। বলেন মুসলমান হব তো ইনশাআল্লাহ, মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ, মরবে ইনশাআল্লাহ। তাই শেষ কথা, শেষ টাইমে একটা কথা জিজ্ঞাসা করছি, সারা জীবন মুসলমানদের বয়ান শুনেছেন, বলেন তো মুসলমানের শেষ সংজ্ঞা কি? দোয়া করব। মুসলমানের শেষ সংজ্ঞা কি, যেটা দিয়ে আমি বুঝবো মুসলমান? দাড়ি দিয়ে, টুপি দিয়ে, বড় জামা দিয়ে, মসজিদে নামাজ দিয়ে, কাবায় হজে গিয়ে, বলেন মুসলমানের সংজ্ঞা কি, যেটা দিয়ে আমি বুঝাবো যে আমি মুসলমান হয়ে যাচ্ছি? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানের জন্য শুধু মানুষেরা এতটুকু শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। বাস আজ থেকে মুসলমান মানুষ ভাবার জন্য শ্রেষ্ঠ। পৃথিবীর যত প্রাণী আছে প্রাণী জগতের শ্রেষ্ঠ হলো মানুষ, হ্যাঁ না বলেন? মানব হলো প্রাণী জগতের শ্রেষ্ঠ। তার কারণ একটাই, যে পৃথিবীর কোনো প্রাণীর ভাবার ক্ষমতা নেই, একটাই ক্ষমতা আছে মানুষের। মানুষ ভাবে। মানুষ কি জোরে বলে? ভাবতে পারে যে কাল কি হবে, কাল কি হবে, আমার কি হবে, ভবিষ্যতে কি হবে, এটা কে ভাবে? জোরে বলে? মানুষ ভাবে। আর কেউ ভাবে? ভাবে না যারা জানোয়ার হলো তারা, ভাবে না যারা জানোয়ার হলো। জোরে বলে? ওই গোজালমারির লোকেরা, আপনারা তো অনেক লেখাপড়া শিখেছেন, অনেক বিজ্ঞানী বৈজ্ঞানিকদের কাছে অনেক কি বলে আপনার ঊর্ধ্বতম বিদ্যে শিখেছেন। বলেন ভালো সুন্দর করে কথা বললে মানুষ যদি হয়, তো তাহলে অনেক পাখি আছে দারুণ কথা বলতে পারে, পারে না? কণ্ঠস্বর ভালো হলে মানুষ, তাহলে অনেক প্রাণীর ভালো কণ্ঠস্বর আছে, হ্যাঁ না? না যদি বলেন, যদি বলেন যে কণ্ঠস্বর ভালো হলে মানুষ, তাহলে পাখিকে বলতে হবে ভালো কথা বললে বলতে হবে ভালো ঘর বাঁধতে পারি বলে মানুষ, তো তাহলে পাখির বাসা এমন এমন বাসা আছে যে বাসার ভিত আপনি দিতে পারবেন না, আমি দিতে পারবো না, এরকম বাসাও পাখির আছে, আছে না? না তাহলে ভালো বাসা বানালে, ভালো কথা বললে, ভালো কি বলে আপনার কণ্ঠস্বর হলে, এটার নাম মানুষ না। কারণ মানুষ ভাবতে জানে, পৃথিবীর আর কেউ ভাবতে জানে না। এটা আমি বলি নাই, খোদ খোদা বলেছেন, যিনি বানিয়েছেন তিনি বলেছেন যে এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমান, বালহুম আদাল, বরং তার থেকেও খারাপ। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আপনাদের কাছে করজোড়ে জিজ্ঞাসা করছি, জানোয়ার কোনদিন ঈমান এনেছে শুনেছেন? হ্যাঁ না বলেন? এখন জানোয়ার যদি গোসল করা শিখে যায় আর জানোয়ার যদি নামাজ পড়া শিখে যায়, তাহলে ওই জানোয়ারটা জান্নাতে যাবে? জোরে বলেন? কারণ মানুষ জান্নাতে যাবে, জানোয়ার কখনো জান্নাতে যাবে না। মনে রেখে দেন, বাড়িতে গিয়ে লিখবেন যে মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ কখনো জাহান্নামে যাবে না। জানোয়ার জাহান্নামের যোগ্য, জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে না। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। জানোয়ার জাহান্নামের যোগ্য, জান্নাতে কোনোদিন যাবে না। মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ কখনো জাহান্নামে যাবে না। এবার আপনি বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন নিজে নিজে, আমি কার দলে পড়ি, মানুষের দলে না জানোয়ারের দলে? কারণ জানোয়ার ভাবে না, মানুষ
মানুষ ভাবে, তো আমি ভেবে দেখি যে আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষ যদি মুসলমান হয় তো তাহলে তার জন্য জান্নাত। কার জন্য? মুসলমানের জন্য। জোরে বলেন তো, মুসলমানের নমুনা কি বলেন, শেষ সংজ্ঞা কি? পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়েছে দুটো গুণ দিয়ে। কটা গুণ দিয়ে? জোরে বলেন, কটা গুণ দিয়ে? জোরে বলেন। দুটো। কি কি বলছে? আপনাকে এনেছি কি করতে? আপনি বলেন, আমি বলবো কি? কি কি বলেন? মানুষকে আল্লাহ বানিয়েছে দুটো গুণ দিয়ে। কি কি? বুঝতে পারি না। আরে আপনাকে কি বলবো? আপনি আপনার লাইফ টাইম শোনেন নাই তো বলবেন কোত্থেকে? আপনার লাইফ টাইম শোনেন নাই, 65 বছর বয়সে আপনি শোনেন নাই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আপনারা বলে না, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ওয়া ইযা মাসসাহু শাররু কানা জাজুয়া ওয়া ইযা মাসসাহুল খায়রু কানা মানুয়া ইল্লাল মুসাল্লিন। আমি হাফেজ সাহেব নয়, ভুল হলে বলবেন, দুঃখ নেই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে বানিয়েছি বড় নরম দুতরা দিয়ে, বড় নরম জিনিস দিয়ে। ওয়াইদা মাসসাহু শাররু কানা জাজুয়া। একটু কষ্ট পেলে হাউতাস করতে ছাড়ে না। হায় মরে গেলাম, কিচ্ছু নাই, সর্বনাশ হয়ে গেল, আমার আর কিছু নাই। হ্যাঁ না বলে, এমন জুড়ে দেবে আপনি দাঁড়াতে পারবেন না। ছেলে মেয়েরা কথা শোনে না, টাকা পয়সা শেষ হয়ে গেল, আর মাথার যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, আর বলিস না, পাড়ার লোকের জ্বালায় আর বাঁচি না, এমন শুরু করবে, আপনার দাঁড়াতে দেবে না। একটু খালি কষ্ট হলেই হলো। হ্যাঁ না বলেন। ওয়াইদা কানা ওয়াইদা মাসসাহুল খায়রু কানা মানুয়া। আর একটু অর্থের গরম যদি এসে যায়, গাড়ি আমি বানিয়েছি, বাড়ি আমি বানিয়েছি, রাস্তা আমি বানিয়েছি, আমি ছাড়া মসজিদ দেখে কে, আমি ছাড়া গ্রামটা চলে কি করে, আমি খালি আমি। হ্যাঁ না বলে। একটু একটু রহস্য পেলে এমন উঠলে ওঠে, এমন ইতরে যায়, আর আল্লাহ মনে পড়ে না, নবী মনে পড়ে না, আখিরাত মনে পড়ে না। এটা মুসলমানের নাম না, এটা হলো শুধু মানুষের সুন্নাত। একটু পেলেই বেশি হলে আনন্দের সাগরে সাঁতার দেবে, একটু কষ্ট হলে দুঃখের সাগরে ভেসে যাবে। ইদা মাসসাহু শাররু কানা জাজুয়া ওয়া ইদা মাসসাহুল খায়রু কানা মানুয়া। একটু পেলেই দেখবেন একেবারে তার গোলাম, আর একটু না পেলেই তখন তার সঙ্গে দুশ্মনী। হ্যাঁ না বলেন, এটা মানুষের সেবাত। বলেন মুসলমানের গুণ কি? হুজুর জলসা অনেক শুনেছি, গল্প অনেক শুনেছি, মুসলমানের গল্প শুনি নাই। হ্যাঁ না বলেন। জানতেন, শুনেছেন? হ্যাঁ না বলেন তো। মুসলমানের গুণ হলো দুটো, মুসলমানের মৌলিক সংজ্ঞা দুটো। কটা বলো? জোরে বলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের নমুনা হলো পেলে শকর করবে, না পেলে সবর করবে। যার না পেলে সবর নাই, পেলে যা শকর নাই, ও জানোয়ারের খাতায়, মুসলমানের খাতাতে নাই। বাপজিরা, সোনার লালেরা, এবারে বুকে হাত দিয়ে ভাবেন, জলসা যখন বাড়ি যাবেন, বিছানায় শুয়ে শুয়ে ভাববেন, আমি আল্লাহ শকর আদায় করেছি না না শুকরি করেছি। কোরআন আপনাকে শুনিয়ে দিত, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি মুসলমান হতে চাও। যখন তুমি পাবে না তখন সবর করো। আমি শুনিয়েছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة
মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত ছিল না 11:30 ওরে বাবা রে বাবা রে বাবা রে, ও বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিয়েছেন। ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ পাক মুসলমানের কাছে পরীক্ষা নেব, ইহুদি নাসারার কাছে না, বেঈমানের কাছে না। মুসলমান তোমার কাছে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। কখনো অর্থের অভাব হবে, কখনো অসুস্থতা হবে, কখনো মুসিবত হবে, কখনো কষ্ট হবে, দুশ্মনের জ্বালা হবে, কখনো বিপদ আর আপদ হবে। তোমার কাছে একটাই হলো, তোমাকে সবর করতে হবে। কোরআন শুনিয়ে দিয়ে যা আসাবাতুন মুসিবা, যত তোমার উপরে মুসিবত এসে পৌঁছাবে তুমি সবর করবে। এটা তুমি পেলে না পেলে তুমি সবর করবে। যখন যেটা পাবে তুমি শুকর করবে। এটা হলো মুসলমানের নমুনা। মুসলমান পেলে শুকর করে, না পেলে সবর করে। ও বাপজিরা, গোজালমারির আল্লাহওয়ালারা বলেন, আমরা শুকর করি কি করি না? পেলে শুকর আদায় করি কি করি না? কথা বলেন, পেলে শুকর আদায় করি? হ্যাঁ না না বলেন। যদি পেয়ে থাকি শুকর আদায় করি, তাহলে হাত তুলে নিজে নিজে বলতে হবে না। বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, বিবির কোলে বাচ্চা এলে বাচ্চার মুখ দেখে কে কজন 2 রাকাত করে নামাজ পড়েছি? বল হুজুর, ছেলে হলে নামাজ পড়তে হবে তো আগে জানতাম না। ছেলে অসুখ হলে নামাজ পড়তে হবে এটা জানি, কিন্তু ছেলে হলে নামাজ পড়তে হবে জানি? বিয়ের পরে বিবির মুখ দেখার আগে 2 রাকাত নামাজ পড়েছো? কে কে হাত তোলো। বল হুজুর 3 দিন গোসল করি নাই, খালি লাপাচ্ছিলাম বে করবো। ও আবার গোসল করে নামাজ পড়া হয়? এত বড় নিয়ামত পেয়েছো, যে নিয়ামতের বদৌলতে তোমার বাপ দাদার নাম ছুটবে। এটা উমুকের ছেলে, উমুকের ছেলে, উমুকের ছেলে, যে তোমার বংশ বিস্তার করেছে। যাকে কোলে পেয়ে তোমার চোখের গুনাহ মাফ হয়েছে, যাকে কোলে পেয়ে মনের গুনাহ মাফ হয়েছে, যাকে পেয়ে তুমি রাতের অন্ধকারে আরামে ঘুমাতে পেরেছো, যার সেবা পেয়ে তোমার শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, যে তোমার গায়ে হাত বুলিয়ে দিলে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, যে তোমার পাশে থাকলে মনের আগুন পর্যন্ত নিভে গেছে। এত বড় নিয়ামত পেয়ে যে 2 রাকাত শুকর আদায় করে না, ওই বউয়ের সঙ্গে ঝগড়া হবে ফাইনাল, ভালোবাসা থাকবে না। কি গো বাবাজিরা, কথা বলে। পেয়ে শুকর আদায় করেছি, পেয়ে যারা শুকর আদায় করে না আর না পেয়ে যারা সবর করে না, ওটা মুসলমানের খাতাতে না। এবার আপনার নাম আর আমার নাম কোন খাতায় পড়ে একবার ভেবে দেখি। মন থাকবেন ইনশাআল্লাহ? বল হুজুর, ওই জন্য তো আমরা নামাজ পড়তে যাই না। কি নামাজ পড়বেন ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বে না হাত তোলেন। পড়বে না? দেখেছো, মাল 70টা বার হয়ে গেছে। আমি বলছি কে কে নামাজ পড়বে না হাত তোলে, তোরা হাত তুলেছে। বোঝেন, ওই এখানে আছে মনে হচ্ছে, জল চাই আছে মনে হচ্ছে, জল চাই নাই, তাহলে চলে গেছে মা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা চলে এসে যাও। কে কি বলে আপনাদের, আমাদের হুজুর চলে এসে, পিসার চলে এসে, আর কিছু হবে না। তবে যাবার সময় একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শেষ কথা। আপনাদের রাগ হলে হলো, আর কষ্ট হলে হলো। সত্য কথা বলেন, এই পৃথিবীতে আল্লাহ যত প্রাণী বানিয়েছে, কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে? বলেন না, কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে? ওই প্রাণীর নাম কি? শুয়োর। কি নাম বললে? শুয়োর। আচ্ছা, কাউকে যদি বলে শুয়োরের বাচ্চা, ছেলেটা খুশি হবে তো? কথা বলে খুশি হবে? হবে না। কিন্তু যদি বলে বাঘের বাচ্চা, তাহলে খুশি হবে। কিন্তু দুটোই জানোয়ার, ওর খবর নাই। বাঘটাও জানোয়ার আর শুয়োরটাও। তা আপনি বাঘের বাচ্চা বলে খুশি দিয়েছে? কতটা অবুঝের খাতায় এটা গেল। আচ্ছা চলে যাক, ওদিকটা ছেড়ে যাক। এবার আপনাকে যেটা বলার জন্য বলছি, পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছে, সব থেকে নিকৃষ্ট প্রাণী হিসেবে আমরা জানি শুয়োর। শুয়োরের নাম দিলে অনেকে বলে জবান নাপাক হয়ে গেছে, অজু কর।
বলে না বলে না বলে তো তো বলেন এই শুয়োর আল্লাহর কাছে খুব ভালো না খারাপ বলে আরে মানুষের কাছে খারাপ মানে সবার কাছে খারাপ হ্যাঁ না না বলেন তো শুয়োর সকালে উঠে প্রথমে কি দোয়া করে যদি কোনো মানুষের সকালে উঠে শুয়োরের সঙ্গে প্রথম চোখ খুলে তাকায় তো সে খুশি তো আলহামদুলিল্লাহ জোরে বলে শুয়োরের মুখ দেখলে কেউ খুশি এই আপনারা কে কে খুশি কেউ খুশি খুশি না আচ্ছা এই শুয়োর সকালবেলা কি দোয়া করে বইটা গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী তাই তো আরে হুজুর হ্যাঁ বলেছে অতএব আমি বেঁচে গেছি এবার ধরলে হুজুরকে ধরবে বইটার নাম গুনিয়াতুত তালিবিন লেখা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটি প্রাণী আল্লাহর কাছে যার যা মন চায় দোয়া করে কিন্তু শুয়োর ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে দোয়া করে শুয়োর ঘুম থেকে উঠি চোখ বন্ধ করে দোয়া করে আল্লাহ আপনি আমাকে শুয়োর করেছেন তাতে আমার দুঃখ নেই কিন্তু চোখ খুলে যেন বেনামাজিকে দেখতে না পাই কারণ ও আমার থেকেও বড় শুয়োর তাহলে শুয়োরের মুখ দেখাও যা বেনামাজির মুখ দেখাও যদি বলেন জোরে বলেন না আরে শুয়োরের মুখ দেখা যতটা খারাপ বেনামাজির মুখ দেখা তার থেকে কে কে শুয়োরের মুখ দেখতে চান হাত তোলেন যদি দেখতে না চান আর যদি মুসলমান হন তাহলে এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে যাবেন যে আমার কোলের বিবি বেনামাজি হবে এটা চাইবো না আজ থেকে ঘরে গিয়ে বলবেন যে তুই যদি ফজর না পড়িস আমি যেন সকালে তোর মুখ দেখি না কথা মনে থাকবেন চাল্লা আপনার ছেলে আপনার মেয়ে আপনার বৌমা আপনার বাড়ির যতগুলো মেম্বার আছে সব কটাকে আজ থেকে নিয়ত করেন যে আমি নামাজি হয়ে মরবো আর বাকি সব কটাকে নামাজি করে মরবো বলুন ইনশাআল্লাহ আর তা না হলে মরার সময় ওই শুয়োরের হাতে পানি খেয়ে মরতে হবে বেনামাজির হাতে পানি খাওয়া আর ঘুরিয়ে নিলে কার হাতে খাওয়া জোরে বলেন আরে শুয়োর যার মুখ দেখতে চায় না তার হাতে খাওয়া শ্বশুর মরে যাচ্ছে জামাই ধুতির কোঁচা খুলে পানি দিচ্ছে বাবা খাও ফেরেশতা বলছে কার হাতে পানি খেলি বলে হ্যাঁ একেবারে শুয়োরের থেকে খারাপ তার হাতে খেলো ছি 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 এই জন্য মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ শুয়োরে যার মুখ দেখতে চায় না কারণ ওর মুখ দেখে ওটা মানে বেবরকতির আলামত আপনার বেবরকতির আলামত এই জন্য নিয়ত করেন যে আমি নামাজি হব আর বাড়ির সবাইকে নামাজি বানাবো 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়বো আর কমপক্ষে বাচ্চাদেরকে মসজিদে আনার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে মুসলমান হওয়ার পেলে শুকর করার না পেলে সবর করার আর আজান হলে মসজিদে যাবার তৌফিক দান করুক বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাই ঈশার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমি গুনহেগার অসুস্থ শরীর ক্লান্ত শরীরে যতটুকু বলেছি দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেয় আর একটা কথা শুনিয়ে যাচ্ছি দোয়া করবেন অসুস্থ রয়েছি এই অবস্থাতেই আগামী সোমবার ইনশাআল্লাহ একটু রাসূলের দরবার পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে সোমবার ইনশাআল্লাহ ফ্লাইট আল্লাহ যেন সহি সালামতে পৌঁছানোর আর সেখানে গিয়ে জান ভরে সালাম দেওয়ার তৌফিক দান করে বলে না আমি আপনারা আল্লাহর ওলিদের এলাকার লোক কার দোয়া কখন লেগে যায় বলা যায় না
কার দোয়া কখন লাগে বলা যায় না। এই জন্য সকলের কাছে বললাম, আর এই শেষ সময়ে কখন চলে যাব কেউ জানে না, তবে দোয়া করেন যেন যাওয়ার সময়তে আল্লাহ রাস্তায় চলতে চলতে যেতে পারি, যেন কবরে গিয়ে শুলে যেন মানরব্বুকা বলে দুর্বুকা ঘর থেকে বাইরে চলেছে, মানরব্বুকা কি বলবো, এই রাস্তায় ছিলুম ধরলে এলি আমাকে, কথা বোঝেন নাই? হ্যাঁ, বাড়িতে বসি তো জবাব সওয়াল জবাব হবে, রাস্তায় ধরলে আর কি হবে, রাস্তায় ধরলে আর কি হবে, কথা বোঝেন না? হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সফরের হালাতে, হ্যাঁ, মরণের সময় শাহাদাত নসিব করে। সকলে বলি আমিন। দরুদ পড়ুন আল্লাহুম্মা। আসুন ভাই, আপনার আসুন।